পরম কৃপালু পতিত পাবন কলির জীবের সন্তপ্ত হৃদয়ে করুণার বাড়ি বর্ষণকারী জগতের সকল জীবের একমাত্র প্রণম্য, একমাত্র নমস্য, একমাত্র পূজনীয়, একমাত্র সাধ্য বস্তু অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ বন্দনা করে আজকের এই মহতী মাসব্যাপী কার্তিক তথা শ্রী দামোদর মাসব্যাপী ভাগবতীয় কথা সন্ধানে উপস্থিত সুধী সজ্জন পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চিত্রণা জানাই অনেক কোটি প্রণতি। আপনারা সকলে কৃপা করে কৃপাবাড়ি বর্ষণ করবেন, কেননা নিখিল শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে ভাগবত স্থানে কহ ভাগবত কথা। অর্থাৎ যদি ভাগবত অধ্যয়ন করতে হয়, যদি ভাগবতের কথা বলতে হয়, তাহলে ভাগবত স্থানে বলতে হবে। কেন বলতে হবে? কেননা ভগবানের কথা, ভাগবতের কথা যদি ইষ্ট গোষ্ঠী করিতে হয়, ইষ্ট গোষ্ঠী মানে কি? গোবিন্দ কথা, কৃষ্ণ কথা। যদি ইষ্ট গোষ্ঠী করিতে হয় তাহলে নিবেদনের সাথে করতে হবে, তাই না? মনে করুন আপনি আপনার একান্ত প্রিয় কথাটি, একান্ত ভালোবাসার কথাটি বলবেন, কার সাথে বলবেন? কোথাও থেকে একজনকে ডেকে নে, ভাই তোমার সাথে আমার মনের কথা দু চারটি বলবো, আমার একেবারেই প্রিয় কথাটি বলবো, যেটা আমার ভালোবাসার কথা সেটা বলবো। বলবেন কারো কাছে? না। কার কার কাছে বলবেন? যে আপনার প্রিয় ব্যক্তি, যে আপনার কাছের ব্যক্তি, যার কাছে বললে আপনার মনের কথাটা সে বুঝবে, তার কাছেই তো বলবেন নাকি? এর জন্য বলছে ইষ্ট গোষ্ঠী, অর্থাৎ কৃষ্ণ কথা। ইষ্ট মানে হচ্ছে আমাদের অনাদিরাদি গোবিন্দ, তো ইষ্ট গোষ্ঠী মানে হচ্ছে কৃষ্ণ কথা। তাহলে কৃষ্ণ কথা বলতে হবে কার সাথে? যিনি কৃষ্ণ ভক্ত। তার কাছে না বলে যার তার কাছে বলবেন সেটাকে উড়িয়ে দিবে, তার কাছে ভালো লাগবে না, এটা নিয়ে এলোমেলো একটি কথা বলবে। তখন আপনি ভাববেন আমার এত গুরুত্বপূর্ণ কথা, হৃদয়ের কথাটা সেইভাবেই দূরছাই করে ফেলে দিল, তাতে কী হবে? হৃদয়ে একটু ব্যথা লাগবে, আপনার কথাটাকে সে গুরুত্ব দিবে না। এই জন্য শাস্ত্র বলছে ভাগবত স্থানে গিয়া কহ ভাগবত কথা, ভাগবত স্থানে গিয়ে পড়ো ভাগবত কথা। তাহলে কি হবে? তোমার মনের ভাবটা তিনি যেমন বুঝবেন, আবার তোমাকে বুঝিয়েও দিবেন। তো আমরা জগতে একজন একজনের সাথে যখন দেখা হয়, তো দেখা হলে আমরা কি করি? আমরা কি ইষ্টগোষ্ঠী করি? আমরা কি গোবিন্দের কথা বলি? না, সর্বাগ্রে আমরা আমাদের নিজের কথাটাই বলি, তাই না? সর্বাগ্রে আমাদের যে কথাটা প্রয়োজন আমরা সেটাই বলি। আমাদের কথা যদি কখনো শেষ হয় তবে গিয়ে আমরা কৃষ্ণের কথা বলব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নিজেদের কথা কবে শেষ হবে? মৃত্যুর আগ পর্যন্ত কখন আমাদের নিজেদের কথা শেষ হবে? তাহলে আমাদের পক্ষে কৃষ্ণ কথা বলাও আর কখনো সম্ভব হবে না। তাই যাহারা ভগবানের ভক্ত তারা কখনো নিজ কথা বলার সময় তাদের নেই। তারা যেখানে যে ভক্তেরই দেখা হোক, যে স্থানেই যাবে, তারা শুধুমাত্র কৃষ্ণ কথাই বলবে। বলে কেন? বলে নিজ কথা যতই বলবো তাতে কোনো লাভ নেই। নিজের কথা বলবো, আমার দুঃখের কথা একজনের কাছে বললাম, হয়তো মনটাকে একটু হালকা করলাম, কিন্তু তাতে কি কোনো সমাধান হবে? সে হয়তো আমার কথাটা শুনে ও হা তোমার এত কষ্ট, তোমার ব্যথা, ইস যদি তোমার এরকম হতো ওরকম হতো। যদি মর্মী হয় তাহলে হয়তো ব্যথাটাকে নিবারণ করার জন্য দুই চারটি আপ্তবাক্য বলবে। আর যদি মনে মনে শত্রুতা থাকে তাহলে সে আরও এমন কিছু বলবে যাতে আপনার করুণাটা আরও বেড়ে যায়, দুঃখটা আরও বেড়ে যায়, হাহাকারটা আরও বেড়ে যায়। ঠিক এরকম না? আমাদের এই যে শ্রীমদ্ ভাগবতমে মূলত যতগুলো কথা বলা হয়েছে সবগুলো আমাদের সংসার নিয়ে কথা। আর সংসার জীব, যেহেতু পরীক্ষিত মহারাজ সংসারে ছিল, তিনি তো জিজ্ঞাসা করছেন মৃত্যু আসন্ন, তো মৃত্যু আসন্ন কারা? মৃত্যুকে ভয় করে কারা? যারা সংসারে আছে, পতিত জীব। যারা মুক্ত পুরুষ তারা কখনো মৃত্যুকে ভয় করে না। ততএব যারা এই সংসারে আছে, দুঃখ কষ্টের মধ্যে আছে,
তাদের উদ্ধারের জন্য কি করা প্রয়োজন? পরীক্ষিত মহারাজ তো এমনই প্রশ্ন করেছে যে মৃত্যু আসন্ন জীবের করণীয় কর্তব্য কি। তো এই কথাটা কার জন্য? মূলত আমরা যারা সংসারে আছি, আমাদের নিজ কথা নিয়ে আছি, নিজেকে নিয়ে ব্যস্ত আছি, মূলত কথাটা তারই। বিষয়টা এরকম না? তো তাহলে শাস্ত্র, এই যে ভাগবতে দেখুন, ভাগবতে যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে ইষ্টগোষ্ঠী করছে, সুখদেব গোস্বামী সেই ইষ্টগোষ্ঠীর কথা পরীক্ষিত মহারাজ বলেছে। আচ্ছা, পরীক্ষিত মহারাজ কি তাহার ব্যক্তিগত বিষয় নিয়ে সেখানে জিজ্ঞাসা করেছে? ব্যক্তিগত না, প্রভু আমার সংসারে ছিল, আমার এতজন সন্তান ছিল, এতজন সন্তান আছে, আমার ছেলে মেয়েগুলোকে আমি কিভাবে কার হাতে দিয়ে যাব, আমার এই রাজ্যটাকে আমি কিভাবে প্রতিপালন করব, এত বড় রাজ্য আমি ত্যাগ করে চলে যাব, এই রাজ্যটার দায়ভার কে নিবে, আমার এই সংসারে সকল প্রজাগণের কি হবে, আমার সংসারের বা কী হবে? কোনো একটা নিজের ব্যক্তিগত প্রশ্ন কি করেছেন? একটা ব্যক্তিগত প্রশ্ন তিনি করেন, বলেন কি করলে সংসার জীব উদ্ধার হবে, কি করলে তাদের পরমাগতি লাভ হবে। ভগবান কেন পৃথিবীতে বারবার আসেন প্রশ্ন করেছেন। আর ভগবান যে বারবার আসেন, ভগবান যখন পৃথিবীতে আসেন, অবতরণ করেন, আবার তিনি পৃথিবী থেকে চলে যান, তখন ধর্ম কার রক্ষণে থাকে? তখন ধর্মটাকে রক্ষা করে কে? আর ভগবান যে প্রতি যুগে যুগে আসে তার বর্ণনা আমাকে দিন। এভাবে অনেক প্রশ্ন, একের পর এক প্রশ্ন, পুরো ভাগবত ব্যাপী হাজার হাজার প্রশ্ন, প্রশ্নের কোনো শেষ নেই। একটি ঘটনা বর্ণনা যখন দিলেন, সে ঘটনা থেকে আরও কিছু জানার জন্য আরও প্রশ্ন দিচ্ছেন, সে ঘটনার সূত্র ধরে আরও প্রশ্ন করছেন। এভাবেই সমগ্র ভাগবত শুধু প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তরেরই মেলা। এই প্রশ্ন আর উত্তরের মেলাটার মধ্যে দিয়ে খুঁজে নিতে হবে আমার প্রয়োজনীয় বস্তুটা। এই এতগুলো প্রশ্ন উত্তরের মধ্যে কোনটা আমার জন্য প্রয়োজন সেটা আমাকে খুঁজে নিতে হবে। তো এই জন্য ইষ্টগোষ্ঠী মানে কৃষ্ণ কথা কার কাছে বলতে হবে? যিনি ইষ্ট অর্থাৎ ইষ্ট দেবতার ভজনা করেন, যিনি ভগবানের ভজনা করেন, তার কাছে যেতে হবে। তার কাছে গেলেই আপনি আপনার সেই ইষ্টগোষ্ঠীর কথা শুনবেন এবং বলতে পারবেন। নচেত আপনি জড়জগতে যাহার কাছে যাবেন, সকলেই শুধুমাত্র তাহার দুঃখের কথা বলবে, তার কষ্টের কথা বলবে, তার সুখের কথা বলবে, কৃষ্ণ কথা পাবেন। তাহলে কৃষ্ণ কথা শুনলে কি হবে? শাস্ত্র বলছে কৃষ্ণ কথা শুনলে আমাদের সকল অমঙ্গল দূরীভূত হবে। না, বলছে কৃষ্ণ কথা শুনলে শুধু অমঙ্গল দূরীভূত, বলে না, শুধু অমঙ্গল দূরীভূত হবে না, কৃষ্ণ কথা শুনলে তোমার জন্ম জন্মান্তরীণ যত পাপ আছে সব দূরীভূত হবে। তো বলছে শুধু জন্ম জন্মান্তরীণ পাপ দূর হবে? বলে না, কৃষ্ণ কথা শুনলে কি হবে আমি বলে শেষ করতে পারবো। যে শুধু মঙ্গল হবে তা নয়, তোমার জন্ম জন্মান্তরীণ পাপ দূরীভূত হবে তা নয়, কৃষ্ণ কথা শ্রবণ করলে তোমার যত পুণ্য আছে তাও নাশ হয়ে যাবে। সর্বনাশ, পাপ তো নষ্ট হলো মানা গেল, কিন্তু যদি পুণ্য নষ্ট হয়ে যায় তা তো মেনে নেওয়া যায় না। যদি কৃষ্ণ কথা শুনলে পুণ্য নষ্ট হয়, আপনারা কি কৃষ্ণ কথা শ্রবণ করবেন? বলে না, কৃষ্ণ কথা শ্রবণ করি তো পুণ্য লাভের আশা। বলছে না, কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপ যেমন নাশ হয়, পুণ্য তেমনি নাশ হয়ে যায়। বলো বাবা, এটা আবার কি বলবো? কৃষ্ণ কথা শুনলে যদি পুণ্যই নাশ হয়ে যায়, তাহলে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করবো কেন? শাস্ত্র বলছে না, কৃষ্ণ কথা শুনলে পুণ্যও নাশ হবে। কেন? কারণ কৃষ্ণ কথা এমনই কথা যাহা তোমাকে এই জড় জগতের বন্ধন থেকে ছিন্ন করে ভগবত ধামে তোমাকে নিয়ে যাবে। তাই পাপ এবং পুণ্য দুটি জড় জগতে বন্ধনের কারণ। এই জন্য কৃষ্ণ কথা শুনলে তোমার এই জড় জগতের সকল বন্ধন ছিন্ন হয়ে যাবে, তোমার পাপ যেমন দূরীভূত হবে, পুণ্যটাও চলে যাবে। দেখুন, জগৎব্যাপী সকল মানুষ শুধু পাপে পুণ্যের চিন্তা করে, পুণ্যের চিন্তা করে। আমি যদি মন্দিরে 5টা টাকা দিই আমার পুণ্য হবে, তাই না? মন্দিরে যদি আমি একটু সেবা করাই তাহলে কি হবে? আমার পুণ্য হবে। ভগবানকে প্রণাম করলে পুণ্য হবে। সব শুধু পুণ্য পুণ্য পুণ্য, লাভের আশা। আর ভগবান বলছে আমার ভজনা করলে যেমন লসের চিন্তাও বাদ, তেমনি লাভের চিন্তাও বাদ। তাহলে কি করতে হবে? লাভবাদ লসবাদ। তাহলে কি করতে হবে? বলে অহৈতুকী কোনো প্রকার ফলের আশা ত্যাগ করিয়ে তোমাকে কাজ করতে হবে।
তাহলে তোমার লাভও নেই, লসও নেই। আচ্ছা মনে করুন, ধরুন কোনো একজন ব্যক্তি অর্থ বিনিয়োগ করে ব্যবসা করছে। আপনি একটু সহজভাবে, কারণ আমরা আমাদের বিষয়বস্তু দিয়ে বুঝতে জিনিসটাকে সহজে জানা যাবে, এই জন্য আমাদেরকে উদাহরণ দিতে হবে। কারণ গত দুদিন যাহা আলোচনা করেছি, আলোচনার বিষয়টা অনেকটা তাত্ত্বিক ছিল, তা মায়েরা হয়তো অনেকে বুঝতে কষ্ট হয়েছে। এই জন্য বিষয়টাকে আমরা আর একটু সহজবোধ্য করে, একদম সহজবোধ্য করে জানার চেষ্টা করি। ঠিক আছে? মায়েরা শুধুমাত্র মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, উত্তর দিবেন, এবং শেষ দিন উত্তর দিয়ে পুরস্কার নিয়ে নেবেন। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার বাড়িতে গিয়ে বলবেন সেটা, কেমন? আবার পরদিন এসে আমি জিজ্ঞাসা করবো, আমাকে বলবেন, তাহলে এটা মনে থাকবে দীর্ঘদিন। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? একজন ব্যক্তি মনে করুন অর্থ বিনিয়োগ করে ব্যবসা করছে। তো ব্যবসা করলে তিনি সর্বদা কিসের চিন্তা করবেন? লাভের চিন্তা করবেন। আমার কিভাবে 2 টাকা লাভ করা যায়। কোনো ব্যবসায়ী কখনো কি লসের চিন্তা করে ব্যবসাটা করবে না? কীভাবে আমার 2 টাকা লস হয়? সবাই কিন্তু লাভের চিন্তা করে ব্যবসাটা করবে, কিন্তু সে কখনো ক্ষতি চায় না, ব্যবসায় কখনো লস চায় না। কিন্তু কখনো কখনো অসাবধানতাবশত বা বিভিন্ন কারণে ক্ষতি হয়ে যায়। না চাইলেও ক্ষতি হয়, কিন্তু সে কখনো ক্ষতি চায় না। তো ঠিক তেমনি এই জড়জগতের মানুষ শুধু পুণ্য অর্জন করতে চায়, কিন্তু কখনো কোনো কারণবশত অসাবধানতাবশত সে পুণ্যকর্ম করতে গিয়ে তার পাপ হয়ে যায়। বুঝতে পেরেছেন? অর্থাৎ লাভের আশা যতদিন থাকবে, লসটাও তার সাথে সাথে থাকবে, মুদ্রার এপিঠ ওপিঠের মতো। ঠিক তেমনি পুণ্যের আশা যতদিন থাকবে, পাপও তার সাথে সাথে থাকবে, একদম আষ্টে ফিষ্টে বাধা। কিন্তু যদি কেউ বলে আমার বুক আছে ফিট নাই, কখনো তা হতে পারে না। বলে আমার ফিট আছে বুক নেই, তাও কখনো হতে পারে না। পাপ এবং পুণ্য দুই আপনাকে আষ্টে ফিষ্টে বেঁধে রেখেছে। আপনি একটা চাইবেন তো আরেকটা আসবে। তাহলে বলছে আমি যদি পুণ্য না চাই তাহলে তোমার পাপ নেই। কোনটা সুবিধাদায়ক? যদি তোমার লাভের চিন্তা না থাকে, লসের চিন্তাও নেই। তুমি বিনিয়োগও করলে না, লাভের চিন্তাও নাই, লসের চিন্তাও নেই। এই জন্য যারা ভগবানের ভক্ত, তারা কখনো লাভের আশা নিয়ে, পুণ্যের আশা নিয়ে ভগবানের ভজন কখনো করবে না। তারা কখনো করে না। তাদের কোনো লাভের আশা নেই। লাভ, পূজা, প্রতিষ্ঠা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই তিনের আশা ব্যতি রেখে তারা সর্বদা অনাদিরাদি গোবিন্দের ভজনা করে। জানিতাই? তাহলে আমরা কি বুঝলাম? পুণ্যের আশা নিয়ে কি ধর্ম করব? কি বলছে শাস্ত্র? ভাগবত শ্রবণ করব। ভাগবত পুণ্য লাভের আশায় ভাগবত শ্রবণ করার নির্দেশনা দেওয়া নেই। গীতা থেকে পুণ্য লাভের আশায় গীতা পাঠ করার নির্দেশনা দেওয়া আছে। মহাত্মা তো হয়তো বর্ণনা করা আছে, এত শ্লোক পাঠ করলে এই পুণ্য হবে, এক অধ্যায় পাঠ করলে এই লাভ হবে, পুরো গীতা পাঠ করলে এই লাভ হবে। কিন্তু কি নির্দেশনা দেওয়া আছে তুমি যদি 2 অধ্যায় পাঠ করো তাহলে তোমার এই পুণ্য হবে, এই পুণ্য না। তোমাকে পুণ্য লাভের কথা ডাইরেক্টলি বলা হয়নি। পুণ্য লাভের কথা ডাইরেক্টলি বলা হয়নি। বলা হচ্ছে যদি তুমি করো তোমার এটা হবে, কিন্তু এর মধ্যে করাটা তোমার উচিত হবে কি না, পুণ্য লাভ করার আশায় তোমার গীতা পাঠ করাটা উচিত হবে কিনা, সে বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। কি দেওয়া আছে? যে দেখো কর্ম 2 প্রকার, সকাম এবং নিষ্কাম। বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। পরক্ষণে আবার তুমি মূর্খের মতো কথা বলবে নাকি? বুঝে নাও ভালো করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শুনো, কর্ম 2 প্রকার, একটা হচ্ছে সকাম আর একটা হচ্ছে নিষ্কাম। কর্মণ্যে বা অধিকারস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা। বলা হচ্ছে কর্মণ্যে বা অধিকারস্থে, মানে কর্মণি এবং অধিকারতে। কর্মণি বা অধিকারতে, কর্মেই তোমার অধিকার। কর্মণি এব মানে অবশ্যই, অর্থাৎ কর্মেই তোমার অধিকার। মা ফলেষু কদাচন। মা শব্দের অর্থ কি জানি? তাই মায়েরা বলো, মা শব্দের অর্থ কি? মা তো যিনি গর্ভধারিণী মা, কিন্তু সংস্কৃতে মা শব্দের অর্থ হলো না। মা শব্দের অর্থ কি? না। বুঝতে পেরেছেন? মা মানে নেগেটিভ অর্থে ব্যবহার করা। মা ফলেষু কদাচন, কদাচন মানে কখনো, কখনো তোমার কর্মফলে অধিকার নেই।
মায়েরা কি বুঝতে পেরেছেন? কোথা বর্ণনা করা হয়েছে? শ্রীমদ্ ভগবত গীতা। প্রত্যেকের ঘরে ঘরে গীতা আছে, ভাগবত নেই কিন্তু। প্রত্যেকের ঘরে গীতা আছে না? প্রত্যেকের ঘরে গীতা আছে। দ্বিতীয় অধ্যায়ে ২৪ নং শ্লোকে বলা আছে, দ্বিতীয় অধ্যায়ে ২৪ নং শ্লোকে বলা আছে যে কর্মণি এবং অধিকারস্তে মা ফলেষু কদাচন। তাহলে কর্মেই আমার অধিকার, কিন্তু কর্মফলে অধিকার নেই। হে অর্জুন, তুমি যদি ফলের আশায় কর্মটা করো তাহলে তোমার দুঃখ হবে, অতএব তুমি ফলের আশা করো না। আচ্ছা, জগতে এরকম কোনো বোকা ব্যক্তি আছে ফলের আশা ত্যাগ করে কর্ম করবে? যদি কেউ ফলের আশায় কর্ম করে তাকে জগতের কেউ বুদ্ধিমান বলবে? বলবে কেউ? কেউ বুদ্ধিমান বলবে? সরকারের জায়গায় কেউ যদি একটা ফল গাছ লাগায়, আর এটা তো সরকার নিয়ে যাবে, বেটা এটা তো কি পাবে? তোর মতো মূর্খ আর কেউ নিজের জায়গায় গিয়ে গাছ লাগায়, তাহলে ফল ভোগ করতে হবে, এরকম কথা বলবে না? তাহলে সে সরকারি জায়গায় যদি একটি ফল গাছ লাগায়, সে কি নিজে পাওয়ার জন্য সেটা লাগাচ্ছে? না, জগতের সকলের কথা চিন্তা করে সে লাগাচ্ছে। তাহলে সে নিজের কথা চিন্তা করে লাগায়নি কিন্তু, অথচ জগতের মানুষ তাকে বলছে তার মতো বোকা আর একটু নেই। তাই জড় জগতে মানুষ যাদেরকে বোকা বলে, ভাগবত তাদেরকে বুদ্ধিমান বলে। বিষয়টা এরকম না? কর্ম করবো বেটা, কর্মের ফল হবে না, ভালো লাভ করবে না, এই কর্ম তোকে করতে বলেছে কে? আর এ যে ব্যবসা করে তো লস হলো, এই ব্যবসা তোকে করতে বলেছে কে? আমরা তো এভাবেই বলবো, তাই না? কিন্তু গীতায় বলছে তুমি কর্ম করবে, কিন্তু ফলের আশা কখনো করবে না। যখনই ফলের আশা করবে তোমার কি হবে জানো? তোর টিকাকার খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝেছে। যদি তুমি ফলের আশা করো, তাহলে তুমি যদি আকাঙ্ক্ষিত ফল প্রাপ্ত না হও, কর্ম তো করছো, ফল পাবে, কিন্তু তুমি যদি আকাঙ্ক্ষিত যতটুকু আশা করেছো ততটুকু ফল পাওয়ার তুমি আশা করেছো, ততটুকু ফল যদি তুমি না পাও, তাহলে তোমার মনে ব্যথা, ইস এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, দিনাতিপাত মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করলাম, কিন্তু যতটুকু কর্ম করলাম আশারূপ ফল পেলাম না, মনে একটা ব্যথা। এই তো হয়ে গেল, ফলের আশা করিয়া মনে ব্যথা। বিষয়টা এরকম না? তাই শ্রীমদ্ ভগবত গীতা বলছে না তুমি ফলের আশা করো। যদি তুমি ফলের আশা না করো, তাহলে তোমার ফলের আশাও নাই, ফেলে কি না ফেলে দুঃখও নেই। সহজ একদম সিদ্ধান্ত শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে দিচ্ছে। তো মায়েরা কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছে বলুন? কর্ম করব কিন্তু ফলের আশা করব না, তাকে ঠিক ঠিক মায়েরা বুঝতে পেরেছে। এই যে মায়েরা বুঝতে পারলো, এটা হলো আমাদের সার্থকতা। বাবারা তো সব বুঝে, বাবারা বুদ্ধিমান। আজকে আলোচনাটা কিন্তু মায়েদের জন্য, কারণ বাবারাও বুদ্ধিমান, ওনারা অনেক কিছু জানেন। তো মায়েরা কেউ বুদ্ধিহীন না, মায়েদেরও বুদ্ধি আছে, মায়েদের বুদ্ধি বাবাদের থেকে বেশি। মনুসংহিতাতে বর্ণনা করা হচ্ছে নারীদের বুদ্ধি পুরুষের চাইতে অনেক বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম, এবং নারীদের স্মৃতিশক্তি পুরুষের চাইতে অনেক বেশি। এবং সায়েন্সও তা বলছে যে নারীদের স্মৃতিশক্তি এত বেশি, এত প্রখর, কিন্তু সমস্যা হলো গিয়ে তাহারা তার স্মৃতিশক্তি বা বুদ্ধির উপর নিয়ন্ত্রণটা রাখতে পারে না। নিয়ন্ত্রণ রাখতে পারে না বিধায় সে তার বুদ্ধির যথাযথ ব্যবহার করতে পারে না। তাই তাহার উপর আরেকজন কি করতে হয়? তাহাকে আশ্রয় দিয়ে তাহার সে বুদ্ধিটাকে সঠিক পথে পরিচালিত করতে হয়। তাই তাহার একজন আশ্রয়ের প্রয়োজন আছে যে তাহাকে সঠিক পথে পরিচালিত করবে। তাহলে নিখিল শাস্ত্র আমাদেরকে এই সিদ্ধান্ত দিচ্ছে, আমরা কর্ম করব কিন্তু ফলের আশা করব না। একদম সহজ কথা। এবার আসুন, আমরা এই আলোচনাটা কেন করছি? গতকাল আমরা কর্ম অনুষ্ঠান নিয়ে আলোচনা করব বলেছিলাম, এই জন্য কর্মের কথা আমাদের এসেছে। তাহলে কর্ম অনুষ্ঠান, এই জগতের মানুষ সর্বদা কর্ম করে, সকলেই আমরা কোনো না কোনো কর্মে ব্যাপৃত। কেন কর্মটা করি? কেননা এই পৃথিবীটা হচ্ছে সমগ্র যজ্ঞময়। পৃথিবীতে যাহা কিছু করছি সব হচ্ছে যজ্ঞ। কি যজ্ঞ? কর্মযজ্ঞ। পৃথিবীতে সকলে আমরা কিসের যজ্ঞ করছি? কর্মযজ্ঞ করছি। সকলেই কর্ম করছি, কোনো না কোনো কর্ম করছি, সে কর্মটা হচ্ছে একটি যজ্ঞ। শুধুমাত্র অগ্নিতে ঘি দিয়ে
মন্ত্র বললে যে যজ্ঞ, এমনটাকে শুধুমাত্র যজ্ঞ বলা হয় না। যজ্ঞ অনেক রকমের আছে, যেমন দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, দানযজ্ঞ, হোমযজ্ঞ আছে না। দ্রব্যযজ্ঞ মানে কি, আপনি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে দ্রব্য দান করছেন। যেমন বলি মহারাজ দ্রব্যযজ্ঞ করেছিলেন, যে তাহার কাছে যাহা কিছু চাচ্ছে তিনি তাকে তাহা দিয়ে দিলেন। এখন তার দানে কতটুকু যথার্থতা আছে, তার দান নিষ্ঠা সম্পন্ন কি না, সে তো দান করছে, যাহাকে দান করছে তার এই দানে নিজের কোনো ইন্টারেস্ট আছে কি, আর সে যে দান করছে কি দেখে দেখে দান করছে, নাকি যে যা চাচ্ছে তাকে দান করছে। অনেকগুলো বিষয় আছে। বলি মহারাজের নাম তো শুনেছেন, দুর্গা পূজার সময়, কালী পূজার সময় বা বলি দেয় না, ওই বলি না, কিন্তু একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে বলি। আমরা তো আবার সেরকম বলি না, বলি দেয় যে প্রহ্লাদের নাতি, তাই না। তো সে বলি মহারাজ, তিনি দৈত্যকুলে দেবতাদের একজন রাজা। ওই যে হিরণ্যকশিপু ছিলেন, সেই হিরণ্যকশিপুর বংশ পরম্পরায় তিনি একজন রাজা, শুধু রাজা নয়, মহারাজ, বলি মহারাজ। তো তিনি দান করছেন এমনভাবে, তো ভগবান বলছেন না, তার দানটা কেমন একটু বুঝতে হবে, কারণ সে এমন এমন দান করছে যে জগতে তাহার মতো এরকম দানশীল আর কেউ জগতে, শুধু পৃথিবীতে নয় স্বর্গে পর্যন্ত তাহার নামে কি করছে, কীর্তন করছে। বলি মহারাজের মতো এমন দানশীল জগতে আর কেউ নেই। কিন্তু যদিও তিনি দানশীল, তথাপি তিনি দৈত্যকুলে আছেন, অসুরদের মতো কাজ করছেন। অসুররা তো সবাই খারাপ এমনটা কিন্তু না, অসুরকুলে সবাই যে খারাপ এমনটা কিন্তু না। যেমন অসুরকুলে, রাক্ষসকুলে বিভীষণ একটা অমূল্য রত্ন, যেন গোবরে পদ্মফুল, গোবরে পদ্মফুলের মতো। হ্যাঁ, গোবরে যদি পদ্মফুল ফুটে তাহার কত পদক থাকে, কেন গোবর তো এখন তো মায়েরা ধরতেই চায় না। গোবর তুলতে কী হবে, হাত পৌঁছে যাবে, নষ্ট হয়ে যাবে। গোবর যে উৎকৃষ্ট সার তারা কিন্তু সেটা বুঝে না। আচ্ছা, যা হোক, এখন বলি মহারাজ দান করবেন, ভগবান বলছেন না, তার দানের একটু যথার্থতা যাচাই করতে হবে। তাই স্বয়ং ভগবান আসলেন বামন অবতার রূপ ধারণ করে। এই যে দ্রব্যযজ্ঞ করছেন, যজ্ঞটা যদি করা হয়, সে যজ্ঞে যদি সাক্ষাৎ ভগবানের বরপ্রাপ্ত না হওয়া যায়, কৃপা না পাওয়া যায়, তাহলে যজ্ঞটা কখনো করে কোনো লাভ নেই। যজ্ঞ করার উদ্দেশ্য কি, কোনো একটা তো উদ্দেশ্য নিয়ে যজ্ঞ করা হয়। তো তিনি যেহেতু যজ্ঞটা করছেন, এই দান যজ্ঞ, তার যজ্ঞের তো একটা ফল পাওয়া প্রয়োজন। কারণ ভগবান বলছে, তুমি যদি কর্ম করো, তোমার কর্মের ফল তোমার জন্য নির্ধারিত থাকবে। তোমার কর্মের ফল নির্ধারিত থাকবে, তোমার কর্মের ফল জগতে কেউ কেড়ে নিতে পারবে না। অতএব আপনি যে কর্মটা করবেন, আমি যে কর্মটা করব, কর্মের ফল আমার জন্য নির্ধারিত হয়ে থাকবে। এবার সেটা যদি ভালো কর্ম হয়, ভালো কর্মের জন্য ভালো ফল, যদি খারাপ কর্ম করি, খারাপ কর্মের জন্য খারাপ ফল আমার জন্য নির্ধারিত থাকবে। আমার ফল কেউ কখনো কেড়ে নিতে পারবে না। কিন্তু শাস্ত্র বলছেন না, তুমি কর্ম করো, ফল পাবেই, কিন্তু তুমি ফলের আশাটা করিও না। আশাটা করলে তুমি দুঃখ পাবে, আশা ব্যতী রেখে তুমি কর্ম করো, ফল তো তুমি পাবেই। যেমন মনে করেন আপনারা মন্দিরে এসেছেন, আপনি বসে থাকুন, এখানে বসে বসে হয়তো চোখ বন্ধ করে রাখুন, ঘুমান, কিন্তু নিশ্চিত পাঠ শেষে আপনি প্রসাদ পাবেন নাকি? প্রসাদ সকলের জন্য নির্ধারিত। মন্দিরে আসছেন, এই যে আশাটা, আপনার কর্মটা হলো আপনার জন্য প্রসাদ নির্ধারিত আছে। নাকি প্রসাদ ছাড়া কেউ চলে যান? সবাই প্রসাদ নিয়ে যাবে। প্রসাদ সকলের জন্য ভগবান রেখেছেন। ভগবান, তুমি আমার জন্য এত কষ্ট করে এসেছ, আমার কথা শোনার জন্য এসেছ, যদি তোমাকে আমি ফলই না দিই, প্রসাদই না দিই, তাহলে কি হবে? এখন ধরুন আপনি ভাবছেন যে না, আজকে একেবারে ফ্যাট পুরি খিচুড়ি খাবো, অনেক আশা ভরসা নিয়ে এসেছেন, কিন্তু মন্দির কমিটি আজকে শুধুমাত্র ফল একটু দিল। এতে আপনি পাওয়ার আশা করেছেন, কিন্তু আপনি বাড়িতেও খেলেন না, খিচুড়িও খেলেন না, এবার আপনি পুজো নিয়ে বাড়িতে চলে গেলেন, মনে কষ্ট পেলেন, সর্বনাশ। বিষয়টা এরকম না জানিতে? তাহলে কি বলছেন, বোঝা যাচ্ছে না? বিটটা কমিয়ে দিন, ওই যে ইকো আছে না, ইকোটা কমিয়ে দিন, বেশ কমিয়ে দিন, সাউন্ডটা ক্লিয়ার করে দিন। হ্যাঁ, না বুঝলে মায়েরা বলবেন, কারণ এত কষ্ট করে বলতেছি, যদি না শুনেন তাহলে তো কোনো লাভ নেই।
সাউন্ড বক্স এটা ওই যে বক্স ভালো, কিন্তু যে মেশিনটা ভালো না। এই বক্সগুলোতে কোনো সমস্যা নেই, সমস্যা হলো মেশিন যত ভালো হবে, দামি হবে, সাউন্ড তত ক্লিয়ার দিবে, মানে সাউন্ড তত ভালো হবে। কারণ মেশিনটা হচ্ছে এই সাউন্ড বক্সগুলো মিক্সারের উপর নির্ভর করে। মিক্সার যত ভালো হবে, সাউন্ড তত ক্লিয়ার হবে। মিক্সারের সমস্যা হলে এই সাউন্ড বক্স কোনো কাজে আসে না, বড় বড় সাউন্ড বক্স কোনো কাজে আসে না। দেখবেন ছোটো ছোটো সাউন্ড বক্সে খুব ভালো সাউন্ড শোনা যায়, কারণ সেগুলো মিক্সার মেশিন দিয়ে চালায় না, সেগুলো অটোমেটিক্যালি সেটিং করে। কিন্তু এই বড় সাউন্ড বক্সগুলো মিক্সার মেশিন ছাড়া চালানো এত ফলদায়ক নয়। জনিতাই শোনা যাচ্ছে? মায়েরা শুনতে পাচ্ছেন? জনিতাই জয়গুণ, জনিতাই জয়গুণ। আপনারা না শুনলে বলবেন। তাহলে জগতে সমগ্র জগৎটা হচ্ছে কর্মময়। বলি মহারাজ দান করছেন, ভগবান এসে উপস্থিত হলেন। তো ভগবান আসলেন মূলত বলি মহারাজের কি পরীক্ষা করার জন্য? আসলে মূলত পরীক্ষাও করবেন এবং জগতে শান্তিও স্থাপন করবেন, দুটি একসাথে। যদিও তিনি দান করছেন, তথাপি তার অসুরত্ব অনেক বৃদ্ধি পেতে লাগলো চারিদিকে। তিনি স্বর্গমর্ত সব কিছু দখল করে নিচ্ছেন। দখল করে নিচ্ছেন কি? যুদ্ধ করে দখল করে নিচ্ছেন। এখন যুদ্ধ করতে গিয়ে বলি মহারাজ, তাহার এমন শক্তি, এমন ক্ষমতা ছিল যে দেবতারা পর্যন্ত তাহার কাছে হেরে গেলেন। তিনি স্বর্গমর্ত পাতাল সব দখল করে নিচ্ছেন। যেমন দখল করছেন, তেমন আবার দানও করছেন, অর্জনও করছেন, দানও করছেন। তিনি সব একসাথে চালাচ্ছেন। এখন দেবতারা তো হন্য হয়ে ঘুরছেন, কতদিন আমরা আর ছদ্মবেশ ধারণ করে থাকবো? তো ভগবান বলছেন, রাখো, তোমাদের সমস্যার সমাধান করবে। সাথে সে যে দান করছে, দানের যে একটা ফল আছে, সে ফলটাও তাকে দিবে। ভগবান কিন্তু বলি মহারাজকে কখনো তাকে হতাশা করেননি, নিরাশ করেননি। তিনি যেমন দান করছেন, তিনি কিন্তু দানরূপ একটি যজ্ঞ করছেন। যজ্ঞ করলে তো ফল তাকে পেতে হবে। তাই তিনি বামন অবতার রূপ ধারণ করে আসলেন। ছোট্ট বামন রূপ ধারণ করে আসলেন, একেবারে ছোট মানে ছোট বামন রূপ। বামন মানে কি? কোনো মানুষ বয়স বেশি কিন্তু সাইজে ছোট, তখন তাকে আমরা বামন বলি। কিন্তু আসলে মূল শব্দটা হচ্ছে বামন। যিনি উচ্চতায় একটু খাটো, তাকে বলা হয় বামন। অর্থাৎ বয়স অনুযায়ী উচ্চতার একটা বিষয় আছে, যদি তা না হয়, সাধারণ আকৃতি না হয়, তখন তাকে বলা হয় বামন। তো তিনি আসলেন, তিনি বলি মহারাজের সম্মুখে আসলেন, উপস্থিত হলেন। কিন্তু বলি মহারাজা তো আর ভগবানকে চিনতে পারেননি। ভগবান হাতে একটা কমণ্ডলু নিয়ে এসেছিলেন। ব্রাহ্মণ তো ব্রাহ্মণ যাহারা যোগী বা ব্রহ্মচারী, সাধারণত তাদের হাতে একটা কমণ্ডলু থাকে। তিনি কমণ্ডলু নিয়েছিলেন, হাতে একটা ছাতা নিয়ে। যখন গেলেন বলি মহারাজের সম্মুখে, বলি মহারাজ বলছেন, হ্যাঁ, আমি আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। হ্যাঁ, আপনি নেবেন তো? কী দান চান? আপনি যদি চান তো আমি আপনাকে বড় একটা গ্রাম দিয়ে দেব, কারণ আপনি ব্রাহ্মণ দেবতা। আমি জগতে অনেককে দান করছি, কিন্তু ব্রাহ্মণকে দান করা অতীব পুণ্যদায়ক। জগতে মনে রাখবেন, আপনি দান করবেন, কিন্তু ব্রাহ্মণকে দান করা সব থেকে উত্তম। আর যদি তিনি সৎ ব্রাহ্মণ, মানে সাত্ত্বিক ব্রাহ্মণ হন, তাহলে তার কথা নেই। যদি সাত্ত্বিক ব্রাহ্মণ হন, শুদ্ধাচারী ব্রাহ্মণ হন, কারণ ব্রাহ্মণ হলে যে তিনি সব সদাচারী হবেন এমনটাও কিন্তু নয়। জগতের সবাই ভগবানের ভক্ত হবে এমনটা কিন্তু নয়। ব্রাহ্মণ হলে তিনি যে একেবারে সদাচারী হবেন এমনটাও নয়। যদি সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করেন, তাহলে তা অতি উত্তম। তো ভগবান দেখতে পেলেন যে তাহার সৌম্যমূর্তি অতি সুন্দর, যদিও তিনি ছোট, তথাপি তাহার রূপটা অত্যন্ত মনোরম। তাই তিনি চিন্তা করলেন, আপনার যেহেতু পৈতে আছে, আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ, অতএব ব্রাহ্মণকে দান করাটা অতীব পুণ্যদায়ক। আপনি কি চান? আপনি যাহা চাইবেন আমি আপনাকে দেব। ভগবান বলছে, ও তুমি আমাকে দিবে না? যদি আবার না দাও, কিছুক্ষণ পদ্ধতি ফিরে যাও। বলছে, না, আমি সত্য প্রতিজ্ঞা করছি, আপনি যাহা চান আমি আপনাকে তাই দিব। বলি মহারাজ প্রতিজ্ঞা করলেন। যদিও তিনি দৈত্য, তথাপি তিনি যাহা বলেন তাহাই করেন, কথা দিয়ে কথা রাখেন। আজকাল তো আমরা কথা দিয়ে এক করি আরেক, আমাদের কথার কাজের মধ্যে কোনো মিলই নেই। আমাদের বাক্যের শুদ্ধি নেই, বাক্য শুদ্ধি নেই। অতএব আমরা কি আর, ভগবান আমাদের কি আর পরীক্ষা করবে?
ভগবান তাকে পরীক্ষা করবে যার মধ্যে শুদ্ধতার নিষ্ঠা থাকবে। আমাদের তো কোনো বাক্য শুদ্ধি নেই, কারণ আমাদের ছয় বেগদমী, ছয় দোষশুদ্ধি, ছয় গুণদেহ দাস। ছয় বেগ, বাক্য, মন, ক্রোধ, উদর, উপস্থ, আমাদের যে 6টা বেগ, তাই না? ছয় বেগদমী, ছয় দোষশুদ্ধি, 6টা দোষ, 6টা গুণ। তো তাহলে এই বিষয়গুলো আমাদের আগে বুঝতে হবে। তো বাক্যটা হচ্ছে তার মধ্যে অন্য প্রকার একটি বেগ। তো আমাদের তো বাক্যই শুদ্ধি নেই, কথাই শুদ্ধি নেই। অতএব আমরা ভগবানকে তো বদনা করছি, নাম করছি, যে কদিন বেঁচে আছি চেষ্টা করছি এটাও বেশি। তাই তিনি যখন বললেন না তুমি সত্য প্রতিজ্ঞা করো, বলি মহারাজ বললেন যে আমি সত্য প্রতিজ্ঞা করলাম, তুমি যাহা চাও আমি তোমাকে তাই দেব। মায়েরা কি বুঝতে পারছেন আমরা কোন মহারাজের কথা বলছি? বলি মহারাজের কথা বলছি। মায়েরা উত্তর দিবেন। তো এখন বলি মহারাজ আগে বলছেন হ্যাঁ আমি আপনাকে দান করব, তবে দান করার পূর্বে নিয়ম আছে, আমার এখানে দানের পূর্বে নিয়ম আছে। সে যেই হোক না কেন, যদি আমি তাকে দান করি আগে তাহাকে আমি পূজা করব, পূজা না করে কখনো দান করতে নেই। তাই তিনি বলছেন কি করতে হবে? বলে আমি আপনার প্রথমে চরণ দত্ত করাবো, আপনাকে পাদ্যর্ঘ্য দিয়ে পূজা করব, তারপর আপনি যাহা চান আমি আপনাকে তাই দেব। তাহার দানের রীতি ছিল। এখন বলি মহারাজ আর গুরুদেব শুক্রাচার্য তিনি যখন দেখলেন যে এই বামন কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি সাক্ষাৎ ভগবানের অবতার, অতএব তাহাকে যদি দান করে এ তো বলি রাজার সব কিছুই কেড়ে নিয়ে যাবে, সর্বনাশ, এ দান কখনোই করা যাবে না। অতএব যেহেতু বলি আমার শিষ্য, তাহাকে বললে সে অবশ্যই আমার কথা অনুযায়ী দান করবে না, কেননা গুরুবাক্য শিরোধার্য, গুরুবাক্য তো তাকে অবশ্যই পালন করতে হবে। শুক্রাচার্য তাহাকে বলিলেন যে হে বলি, শুনো শুনো শুনো, তুমি এ বামনকে দান করো না। বলি মহারাজ বলছে কেন? বলে একে দান করলে তোমার সর্বস্ব নিয়ে যাবে। বলে নিয়ে যাক, আমি তো সর্বস্ব দিয়ে কী করবো? বলে না তুমি বুঝতে পারছো না, তোমাকে সব হারাতে হবে। বলে কেন? বলে এ শুধুমাত্র ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ ভগবান। বলি মহারাজ তো আরও আনন্দিত। আচ্ছা, যদি কেউ কোনো কিছু হারায় মানুষকে আনন্দিত হয়? হয় না। বলি মহারাজ আরও আনন্দিত হলেন, বাবা আমার দান সাক্ষাৎ ভগবান গ্রহণ করবে, এ তো আমার দানটাই সার্থক হয়ে যাবে। কিন্তু শুক্রাচার্য কিছুতেই বলি মহারাজকে বুঝাতে পারছেন না, তুমি যদি দান করো তোমার সর্বস্ব ত্যাগ করতে হবে। বলি মহারাজ ভাবছেন হয়তো এই বামনদেব আর কী বা চাইবে, কী বা চাইবে, ছোট্ট ব্রাহ্মণ, ক্ষুদ্র ব্রাহ্মণ। আচ্ছা, একটা ছোট্ট বালক বাবা অথবা মায়ের কাছে কতটুকুই বা চাইবে? মা আমাকে 5টা টাকা দাও, 10টা টাকা দাও, আমাকে এই খেলনাটা কিনে দাও। সে তো সারা পৃথিবী চাইবে না, চন্দ্র চাইবে না, আকাশ চাইবে না, বা সমগ্র পৃথিবীর অনেক দামি বস্তু চাইবে না। সে কতটুকু চাইবে? তার যতটুকু বুদ্ধিজ্ঞান হয়েছে ততটুকুই চাইবে, নাকি বেশি কিছু চাইবে? ছোটোখাটো জিনিসে চাইতো। বলি মহারাজ ভাবছেন এই হয়তো ছোটোখাটো ব্রাহ্মণ আর কতটুকুই বা চাইবে, হয়তো আমার কাছে একটা রাজ্য চাইবে, আর আমার তো রাজ্যের অভাব নেই, স্বর্গমত্র পাতাল 3 রাজ্য আমি একসাথে পরিচালনা করছি, আমার তো রাজ্যের অভাব নেই, অর্থের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, সে কতটুকুই বা চাইবে। কিন্তু এ বামনদেব যে তার সব কিছু নিয়ে যাবে সে কিন্তু কিছু বুঝতে পারছে না। তো বলছে হ্যাঁ ঠিক আছে বলো তো তোমার কী চাই? বলছে আপনি আমাকে শুধুমাত্র 3 পা রাখার জায়গা দিন। বলি মহারাজ হাঁটছে, কি হাস্যকর কথা। আমি ভেবেছিলাম তুমি বামন বালক, তোমার অনেক বুদ্ধি শুদ্ধি আছে, এ আমি কাকে দান করতে যাচ্ছি? তো কোনো বুদ্ধি নেই। 3 পা রাখার জন্য, 3 পদ রাখার জন্য, মানে ত্রিপাদ ভূমি, 3টি পা রাখার জন্য জায়গা। না না, আরে তোমার চাওয়া হচ্ছে না, কি চাইলে আমার 3 পা রাখার জন্য মাত্র জায়গা। আর একটু বেশি কিছু চাও, একটি গ্রাম চাও। তুমি যদি বলো তোমাকে আমি একটি রাজ্য দিয়ে দেব, যদি তুমি চাও তোমাকে স্বর্গ দিয়ে দেব। বলছে না প্রভু আমার অত দরকার নেই, মহারাজ আপনি শুধু আমাকে 3 পা রাখার জায়গা দেন। বলছে 3 পা রাখার জায়গায় কেন? তো আচার্যগণ এক একভাবে ব্যাখ্যা করছেন। শাস্ত্রে বলা আছে স্বর্গ, মর্ত এবং পাতাল। স্বর্গ, মর্ত, পাতাল, এই 3 পাদ ভূমি তিনি কেড়ে নেবেন। বলছেন না,
এই ত্রিপাদ ভূমি শুধুমাত্র স্বর্গমর্ত পাতালকে প্রতিকায়িত করে না, কেননা এই সমগ্র জগৎ কিন্তু সৃষ্টি তিনটি গুণ দ্বারা, সত্য, রজ, তম, কাম, ক্রোধ, অহংকার, তাই না? অনেক বিষয় আছে। তো এই তিনটি গুণের দ্বারা তিনি কি করেছেন? কায়, মন এবং বাক্য। কায় মানে দেহ, মন তো মন, বাক্য মানে কথা। তিনি এই ত্রিপাদ ভূমি দ্বারা শুধু তিনটি স্থান কেড়ে নেবেন না, তার কায়, মন এবং বাক্য তিনটাকেই তিনি নিজের কাছে নিয়ে এসে বলি মহারাজকে তাহার শ্রীচরণের সম্পূর্ণ সমর্পণ করিয়ে তাহার একনিষ্ঠ ভক্ত করে নেবেন। তাই তিনি ত্রিপাদ ভূমি চাইলেন। কেন? ভগবানের পক্ষে কি এক পদ দিয়ে স্বর্গমর্ত পাতাল তিনটাকে দখল করা সম্ভব নয়? ভগবানের এক চরণ কি সব দখল করতে পারে না? অবশ্যই পারে। তিনি তিন পা কেন দিচ্ছেন? বলছে না, তিন পদ দিয়ে তিনি শুধুমাত্র স্বর্গমর্ত পাতাল দখল করবেন না, তাহার সকল অহংকারকে তিনি নিজের চরণে সমর্পণ করে নেবেন। যেহেতু ভক্ত দান করছে, একটি যজ্ঞ করছে, তো এই যজ্ঞে কোনো প্রকার যেন ত্রুটি না থাকে। এই দানের ফলে তাহার নিজের বলে কোনো কিছু যেন সে দাবি না করে। কেন? এই দানের ফলে তাহার যে পুণ্য হবে, এই পুণ্যের আকাঙ্ক্ষাটাও যেন তার না থাকে, যেন সে সর্বস্ব আত্মনিবেদন করে। তাই শাস্ত্র বলছেন যে শ্রীবিষ্ণু স্মরণে পরীক্ষিত অববদ বইয়া সখী কীর্তনে, তদঙ্গি ভজনে লক্ষ্মী পৃথু পূজন। এই যে নববিধা ভক্তি, নববিধা ভক্তির মধ্যে বলা হচ্ছে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ। আত্মসমর্পণে হলো বলি, কেননা বলি মহারাজের মতো এরকম আত্মসমর্পণ জগতে আর কেউ করতে পারে নি। জগতে এমন ত্যাগ জগতে আর কেউ করে দেখাতে পারেনি বলি মহারাজের মতো। তাই বলা হচ্ছে আত্মসমর্পণে হচ্ছে বলি। একদম শাস্ত্রে লিখিত আছে। লক্ষ্মী পূজনে লক্ষ্মী দেবীর মতো নারায়ণের সেবা জগতে আর কেউ পারে না। আর পৃথু, হ্যাঁ, পৃথু মহারাজ হচ্ছে পূজনে, তাহার মতো পূজা আর জগতে কেউ করতে। তাই নববিদ্যা ভক্তির এক একজন এক একটা মার্জন করে সাক্ষাৎ ভগবানের সেবা লাভ করেছে। তো আমাদের নববিদ্যা ভক্তি সবগুলো যাজন করার প্রয়োজন নেই, একটা নিয়ে বসে থাকলেও কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব। তাই বলি মহারাজ একমাত্র ভগবানের শ্রীচরণের সমর্পণ দ্বারা তিনি ভগবানকে লাভ করেছেন। তো কিভাবে? তো ভগবান বলছেন যে তুমি আমাকে তিন পদ দাও। বলি মহারাজ তো প্রথমে বুঝতে পারেনি উনি যে সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দ। তিনি ভাবছেন না তুমি তিন পদ কেন, আরো বেশি চাও। বলছেন আমার তিন পদ হলেই চলবে। বামনকে আমি আর বুঝাতে, যেমন ছোট তেমন মাথা তেমন বুদ্ধি, এত কম কেউ আমার কাছে চায়? আমার কাছে তো এসে অনেক অনেক চায়, তুমি মাত্র তিন পদ। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি নাচর বান্ধা ছাড়বে না, তোমাকে তিন পদ আমি দেব। সাক্ষাৎ তিনি কথা দিলেন, তিন পদভূমি বলি মহারাজকে দিবেন। এখন সমস্যার সৃষ্টি হলো সুপ্রসিদ্ধ। তিনি বলছেন না তুমি দান করবে না। বলি মহারাজ বলছে না আমি দান করবো, কেননা আমি কথা দিয়েছি। বললেন না, তুমি কথা দিলে কি হবে? তুমি যদি এ দান করো তাহলে আমাদের অসুর কুলেরই অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, আমরা থাকবো কোথায়? সব তো ওই বামন দেবীকে নিয়ে। বলে কীভাবে? বলে উনি অনাদিরাদি গোবিন্দ, উনি তিন পদমানি শুধুমাত্র ছোট ছোট তিনটে পা নয়, উনি এই তিন পদকে বিশাল বিস্তৃত করে সমগ্র জগৎ তিনি তোমার কাছ থেকে পেয়ে। বলছি যদি তাই হয় তাও আমার সার্থকতা, তাও আমার সার্থকতা, কারণ আমি প্রতিজ্ঞা করেছি। বলে আমি প্রতিজ্ঞা করেছি বলে সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দ আমার কাছে এসেছেন। আমার প্রতিজ্ঞা যদি সত্য না হতো ভগবান কখনো আমার কাছে আসতেন। তাই যিনি সত্যবান, তার যাহার বাক সত্য, কথা সত্য, ভগবান সাক্ষাৎ তাহার সাথে আছে। আর যাহার কথায় সত্যতা নেই, কথা এবং কর্মের সত্যতা নেই, দেখবেন ভগবান কখনো তাহাকে চাইবে না। তার এই মিথ্যাবাদীর জন্য সে যে কোনোভাবে হোক অপমানিত হবে, ছোট হবে, কারো না কারো কাছেই তাহাকে এটার জন্য কী করতে হবে? কৈফিয়ত দিতে হবে। সে কোনোভাবে সকলের নিকট বিশ্বাসযোগ্য কখনো হবে না। কিন্তু সত্যবাদী ব্যক্তিকে সকলেই বিশ্বাস করে। জগতে একমাত্র সত্যবাদীর উদাহরণ হিসেবে যুধিষ্ঠির মহারাজ, আর জগতে কারো উদাহরণ দেওয়া হয়নি। সাক্ষাৎ ভগবানও সত্যবাদী তিনি বলছেন না।
বলছেন কখনো কখনো ভক্তের জন্য আমি মিথ্যা কথাও বলি, কিন্তু আমার ভক্তরা সত্য করে। আমি মিথ্যা কথা বলেছি, আমি যুদ্ধক্ষেত্রে কি করেছি, প্রতারণা করেছি, কিন্তু যুধিষ্ঠির কখনো প্রতারণা করেনি, যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলেনি। তা আমার থেকে আমার ভক্ত অনেক শ্রেষ্ঠ। বলে আমি করি কার জন্য, আমার নিজের জন্য না, তাও ভক্তের জন্য। ভক্ত আমার থেকে শ্রেষ্ঠ। তাই বলি মহারাজকে দান দিবেন, বলি মহারাজ দান দিবেন বামনদেবকে। মায়েরা কি বুঝতে পারছেন নাকি ঘুম চলে আসছে? যদি ঘুম আসে তো সবাই একটু জোরে উলুধ্বনি দেন, বাবাদের একটা হরিধ্বনি দেন। তাই বজানো হলো, ঘুমে গেল। গৌর হরি বল। এখন বলি মহারাজ সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি দিবেনই। এখন শুক্রাচার্য কোনো মতেই তাহার শিষ্যকে আর প্রতিহত করতে পারছেন না। যখনই বলি মহারাজ বামনদেবকে শ্রীচরণ দৌত করাবেন কমণ্ডলু দিয়ে, তখন সেখানে শুক্রাচার্য তাহার তপবলে কমণ্ডলুর নালিকার মধ্যে গিয়ে সেখানে বাধা সৃষ্টি করলেন। যখনই বাধা সৃষ্টি করলেন, বলি মহারাজ বলছে এখনই তো জল পড়ছিল, এখনই তো জল পড়ছিল, হঠাৎ জল বন্ধ হলো কেন? বামনদেব বললেন হয়তো নালিকার মধ্যে কিছু একটা ঢুকে গেছে, হতেই পারে, নালিকা তো ক্ষুদ্র, তো নালিকার জলের মধ্যে যদি কিছু থাকে সে নালিকা বন্ধ হয়ে যেতে পারে। তো এখন কী করতে বলে, এটাকে তুমি কিছু একটা দিয়ে খুঁচিয়ে বের করে দাও, তাহলে নালিকা আবার ঠিক হয়ে যাবে। এটাই তো কর্ম করি নাকি? তো ভগবানের কথা অনুযায়ী শুক্রাচার্য কী করলেন, সেখানে একটা শলাকা দিয়ে তিনি কী করলেন, দিলেন খোঁচা, আর খোঁচা দেওয়াতে সাক্ষাৎ শুক্রাচার্যের চোখের মধ্যে গিয়ে সেটা আঘাত লেগেছে, সাক্ষাৎ গুরুদেবে আঘাত। যখনই আঘাত লাগলো তখন শুক্রাচার্য সেখান থেকে বেরিয়ে এসে বললেন, হে বামনদেব, তুমি আমার চক্ষু কানা করেছ। কাকে দিয়ে? আমার শিষ্যকে দিয়ে। কাকে দিয়ে আমার চক্ষু কানা করেছ? আমার শিষ্যকে দিয়ে। প্রত্যেকটা শিষ্য যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয় তখন গুরুদেবের সে একটা অঙ্গ হয়ে যায়। কেননা দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যখনই দীক্ষা নেওয়া হয় তখনই সে গুরুদেবের সাথে তার অভিন্ন একটা সম্পর্ক সৃষ্টি হয়, গভীরতম একটা সম্পর্ক সৃষ্টি হয়, গুরু শিষ্যের মধ্যে কঠিনতম একটি সম্পর্ক সৃষ্টি হয়। তো তুমি আমার শিষ্যকে দিয়ে, আমার সন্তানকে দিয়ে আমার ক্ষতি করেছ, কাঁটা দিয়ে তুমি কাঁটা তুলেছ, তাই তো? আমিও কিন্তু অসুরদের গুরু, আমারও তপবল আছে, আমার তপস্যার শক্তি আছে। আমিও কলিযুগে গিয়ে তোমার বেশ ধারণ করে তোমার ভক্ত হয়, অর্থাৎ ভক্তকে যেমন তুমি ভালোবাসো, তোমার ভক্তের রূপ ধারণ করে আমি তোমার ভক্তকে, তোমার ধর্মটাকে কানা করে দিই। শুক্রাচার্য সাক্ষাৎ ভগবানের সাথে কি করলেন, একেবারেই ভগবানের সাথে দ্বন্দ্বে লেগে গেলেন। হ্যাঁ, তুমি যেমন আমাকে কানা করেছো, আমিও তোমাকে, তোমার ধর্মটাকে কানা করে দেব। কেননা কলিযুগে তো তুমি ধর্ম প্রচার করতে যাবে, তুমি নিজেই ভক্ত হয়ে যাবে, ভগবানের ভক্ত হয়ে যাবে। কেন শুক্রাচার্য তো তিনিও ত্রিকালদর্শী। শুক্রাচার্য কিন্তু ত্রিকালদর্শী ছিলেন, অতীত বর্তমান ভবিষ্যৎকে তিনি দেখতে পেতেন। না হলে তিনি এত বড় গুরু, সকল অসুরদের গুরু তিনি হতে পারতেন না। বুঝতে হবে, যিনি দেবতাদের গুরু বৃহস্পতি সাধারণ ব্যক্তি নন, যিনি অসুরদের গুরু তিনিও কিন্তু সাধারণ ব্যক্তি নন। এই যে অসুর এবং দেবতা সকলে কিন্তু ভাই, ভাই না? সকলেই তো ভাই। যে কশ্যপ মুনি থেকে অসুরদের সৃষ্টি, সে কশ্যপ মুনি থেকে দেবতাদেরও একই পিতার সন্তান, একই পিতার সন্তান। তো অতএব দুইজন ভাই, কেউ হয়তো ভালো, কেউ হয়তো খারাপ, ব্যবধান শুধু এটাই। রক্ত তো একই, বীর্য একই। অতএব আমি তোমার ধর্মটাকে কানা করি। তো যা হোক, এর পরের লীলা আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের এখানে মুখ্য আলোচ্য বিষয় হলো, বলি মহারাজা যখন ভগবানকে দান করলেন তখন ভগবান এক পদ দিয়ে সমস্ত আকাশ থেকে আরম্ভ করে সকল ঊর্ধ্বদেশ চতুর্দশ ভুবন তিনি ব্যাপৃত করে নিলেন। বলি মহারাজ তাকিয়েছেন, গুরুদেব তো যা বললো তাই সত্য। এত ছোট দেখলাম, এত বড় হলো কি করে? আচ্ছা যাক গেল, দান তো করবোই, আগে কথা দিয়েছি। স্বয়ং ভগবানও যদি হয়, আমি কখনো দান করতে কখনো আমি
আমার কথা থেকে, সত্য থেকে আমি কখনো ভ্রষ্ট হব না। আরেক পদ দিলেন, তিনি সমগ্র পাতাল থেকে আরম্ভ করে অতল, বিতল, সুতল, পাতাল, তলাতল, মহাতল, একদম রসাতল পর্যন্ত সব দখল করে নিলেন। ওদিকে ভূ ভুব সহ মহাজন তপসৈত্য লোক পর্যন্ত সব দখল করে নিলেন। তো বলি মহারাজের ক্ষমতা এতটুকুই ছিল। কোথা থেকে? একদম রসাতল থেকে সৈত্যলোক পর্যন্ত এতটুকুই তিনি দখল করেছেন, তার কাছে আর কোনো সম্পদ নেই। ভগবান বলছেন, তুমি তো আমাকে 3 পদ রাখার স্থান দিবে বলেছ, তো আমি 2 পদ দিয়ে তো তোমার সকল কিছু নিয়ে নিলাম। এখন তো তোমার আর সম্পদ নেই, তুমি আমার অপর পা রাখার জায়গা কোথা থেকে দেবে? তো বলি মহারাজ বলছেন, আমার তো সব আমি দিয়েছি প্রভু, এখনো তো আমি আছি। আমার সকল সম্পদ তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো আছি। আমার আমিটাকে তো আমি এখনো তোমাকে দিইনি, অতএব আমার দান এখনো পূর্ণ হয়নি। দেখুন, খুব তত্ত্ব কথা। আমরা জগতে সব কিছু ভগবানকে দিই, কিন্তু নিজেকে কি কখনো ভগবানের জন্য সমর্পণ করি? কখনোই করি না। আমরা আমার অর্জিত সম্পদ সব ভগবানকে দিই। ভগবান তোমাকে দিলাম, সে দিলাম, আমার কিছু নেই প্রভু, আমারও বলিতে প্রভু আর কিছু নেই, তো প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। এখন বলছেন, বলি মহারাজ বলছেন, না প্রভু, এখনো আমার এই দেহ আছে, এখনো আমার আমিত্ববোধ আছে, আমার এখনো সব দান হয়নি। বুঝতে পেরেছি? সব দিয়েছি প্রভু, সম্পদ, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব তোমাকে দিয়েছি, অর্জিত সম্পদ সব দিয়ে দিলাম, কিন্তু এখনো আমি আছি। আমার আমিটাকে এখন আমি তোমার চরণে দিই। তো কি করতে হবে? প্রভু, আমার এই মস্তকে তোমার চরণটা রাখো, আমার এই মস্তকের চরণটা রেখে আমার যা আছে এই দেহটাকেও তুমি তোমার করে নিয়ে যাও। বাহ, কেমন মহাত্মা, তাহার কতটুকু চিন্তা যে আমার এই তো দেহটা আছে, এই দেহটাকেও তোমার চরণ রাখার জন্য দিয়ে। তাহলে কি হলো? তিনি তাহার জীবনে সমস্ত অর্জিত সম্পদ ভগবানকে দিলেন, তার এই দেহটাকেও তিনি ভগবানের চরণে দিয়েছেন। বলুন, এমন দান, এমন সমর্পণ জগতে দাতা কর্ণ হতে পারেননি। কর্ণ এত বড় দাতা হতে পারেননি, বলি মহারাজ যাহা সম্পন্ন করে দিয়েছে। তাই সাক্ষাৎ ভগবান বলি শ্রীচরণ মস্তকটা একটু বলছি, বলি তোমার আমার শ্রীচরণ তোমার মস্তকে রেখে তুমি শুধুমাত্র দানই করনি, আজীবন তোমার করেই নিয়েছ আমাকে। কারণ তুমি যেহেতু তোমাকে আমাকে দিয়ে দিয়েছ, অতএব তোমার এই দেহটাকে তো রক্ষা করার আজীবনের দায়িত্ব আমারই হয়ে গেল। অতএব দান করে তুমি মুক্ত হলে আমি আজীবনের জন্য ঋণী হয়ে গেলাম। আমি দানটা গ্রহণ করে আজীবনের জন্য একটা দায়িত্ব নিয়ে নিলাম, তুমি মুক্ত হয়ে গেলে। তাই ভগবানের ভক্তরা সব কিছু ভগবানকে দিয়ে দেয়, তারা সব কিছু থেকে মুক্ত থাকে, তাদের কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। তাই এমন দান যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে জড়জগতের সকল দুঃখ কষ্ট থেকে আমরাও মুক্তি পেতে পারি। তাই সর্বস্ব নিবেদন যদি সম্ভব হয় প্রভুর শ্রীচরণে, জগতে তাহার কোনো দুঃখ থাকে না। আর যদি সর্বস্ব শ্রীচরণে নিবেদন করা না যায়, তাহলে শুধু দুঃখ হয়। যত বিষয় তত বিষ, যত বিষয় তত বিষ, বিষয় থেকে বিষ উৎপন্ন হবেই। কেননা যদি একটা বিষ বৃক্ষ আমরা রোপণ করি, বিষ বৃক্ষ যে ফল দিবে তাও বিষ। তো এই জড়জগতে আমরা যত বিষয়টাকে গ্রহণ করছি, এটাকে বিষ বৃক্ষ। ভাগবত বলছে এই বিষয়টা হচ্ছে একটি বিষ। তো যত আমরা বিষয়টাকে, একটা বৃক্ষ যখন রোপণ করি তখন কি করি? জল দিই, যেন বৃক্ষটা আরও বেশি বড় হয়, শাখা প্রশাখা বাড়ে, আমাকে যেন একটা সময় গিয়ে ফল প্রদান করে। তো আমরা আজকে এতটুকু বিষয় অর্জন করেছি না, আমার আরও বিষয় প্রয়োজন। সেই বিষয়টাকে আরও বর্ধিত করার জন্য আমরা আরও কর্ম করি, অর্থ উপার্জন করি, শ্রম দিই, মেধা দিই, বুদ্ধি দিই, আরও বিষয় অর্জন করি, অর্থাৎ বৃক্ষটাকে দিন দিন আমি বড় করছি। তো বাবা, সাপকে যতই দুধ কলা দিয়ে পোষা হোক না কেন, সাপ কখনো আপনাকে অমৃত প্রদান করবে না। সাপ থেকে সর্বদা বিষই নির্গত। তো ঠিক তেমনি
বিষ বৃক্ষকে রোপণ করলে যেমন সে সর্বদা বিষ ফলে প্রদান করবে, সে কখনো সমিষ্ট ফল দিবে না, অমৃত ফল দিবে না, ঠিক তেমনি বিষয়টাকে যত আমরা বর্জিত করব তাহা আমাকে তত বেশি বিষ দিবে, এর থেকে কখনো আমরা অমৃত পাবো না। শাস্ত্র তাই বলছে। কিন্তু আমরা সবাই ভাগবত বিরোধী, সবাই ভাগবত বিরোধী, ভগবান বিরোধী বিদায় আমরা সর্বদা বিষয়টাকে গ্রহণ করে নিচ্ছি। ভাগবত বলছে বিষয় ছাড়ো, অমৃত মাগিয়া আমায় ভজে, আমায় বদন করে তারা কি করে? অমৃত ফিরে বিষ মাগে। আমাকে বদন করে তারা কি করে? জীব আমায় ভজে মাগে বিষয় সুখ, তে কারণে মায়া পিশাচী তাকে দেয় সংসার। আমি তো অমৃত, আমি হচ্ছে অমৃত, আমাকে বর্জনা করে সিদ্ধ, কিন্তু আমার কাছে অমৃত না আছে, তারা ওই বিষফল কামনা করে। কী করা যায়? তো সে তো বদনা করেছে, আমাকে তপস্যা করেছে, সে তো ফল চাইবে, আমি তো তাকে তা দেবই, কিন্তু সে আমাকে বদনা করে আমাকে আর চায় না, আমার সেবা আর চায় না, চায় বিষয় সুখ। তো সুখ যখন চায় দুঃখ তেমনি আসবে, তাই সুখ দিই তাকে আমি কিছু, কিন্তু পরিণামে সে দুঃখটাই লাভ। তো মায়েরা কি বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়টা কি? কর্ম। এ কর্মটাই আমার নির্ণয় করতে হবে, কি কর্ম আমাকে করতে হবে। কর্মের গতি 3 প্রকার। কর্মের গতি হয় 3 প্রকার: কর্ম, অকর্ম আর বিকর্ম। গীতাতে বর্ণনা করেছে কর্ম 2 প্রকার, সকর্ম আর বিকর্ম, কিন্তু তার গতিটা হচ্ছে 3 প্রকার। যেমন সাপ চলে বক্র গতিতে, মানুষ কোন গতিতে চলে? মানুষ সকল গতিতে চলে, কখনো সোজা গতিতে চলে, কখন বক্র গতিতে চলে, মানুষের সকল গতি আছে। কিন্তু কর্মের গতি হচ্ছে 3 প্রকার: কর্ম, অকর্ম এবং বিকর্ম। তো কর্ম তো আমরা বুঝলাম সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। কোন কর্ম উত্তম? নিষ্কাম কর্মটা উত্তম, কিন্তু নিষ্কাম কর্মটা কি বোঝা অনেক কঠিন। নিষ্কাম কর্মটা বোঝা অনেক কঠিন। নিষ্কাম কর্মটাকে বুঝে নিতে আমাদের অনেক কষ্ট হবে। আমরা জগতের সকল মানুষ সকাম কর্মী, যদিও কেউ বলে আমি অনাদিরাতে গোবিন্দের ভজনা করি, কিন্তু তাহার মধ্যেও সেখানে কামনা বাসনা থাকে। কেউ দেবদেবীর ভজনা করে, বলে দেবদেবীর ভজনা করে কি কামনা করে? ফল আর আশা করে। জগতের মানুষ কি করে? বেদের পুষ্পিত বাক্যে বিশ্বাস করে, তখন তারা দেবদেবীর পূজা করে, ফলের কামনা করে। বেশ ভালো কথা। তো কিন্তু যারা ভগবানের উপাসনা করে তারাও কিন্তু ফলের কামনা করে। তাই দেবদেবীর উপাসনা করলে যেমন সকাম, ভগবানের উপাসনা করেও সেটা কি হয়ে গেল? সকাম হয়ে গেল, নিষ্কাম হল না। ভগবানের উপাসনা করে যদি কেউ ভগবানের কাছে কিছু চায় তাহলে সেটা সকাম থাকবে না। ভগবানের কাছে একটা জিনিস চাওয়া যায়, হে গোবিন্দ তুমি আমাকে শক্তি দাও, যেন শুধুমাত্র তোমার আনন্দ হয়, সে শক্তিটাকে আমি ব্যয় করতে পারি। তুমি আমাকে বুদ্ধি দাও, সে বুদ্ধি যেন আমি তোমার আনন্দের জন্য ব্যয় করতে পারি। তুমি আমাকে জ্ঞান দাও, সে জ্ঞানটা যেন তোমার স্তব স্তুতিতে, তোমার প্রশংসা কীর্তনে হয়। এরকম তো আমরা চাই না। তুমি আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, যেন আমি আমার বিষয়টাকে আরও বর্ধিত করতে পারি। তাহলে হলো কি সকাম কর্ম? নিষ্কাম কর্ম কি হলো? হলো না, সে সকাম কর্ম হয়ে গেল। তাই গোবিন্দের বদনা যারা করেন তারাও যে একেবারে নিঃস্বার্থ ভগবানের বদনা করেন এমনটাও কিন্তু নয়। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে বহুত কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, কোটি মুগ্ধ মুক্তে একজন ভক্ত, কোটি ভক্ত মধ্যে একজন হয় শুদ্ধ কৃষ্ণ ভক্ত। বা অনেক দূরে ভগবানের শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া অনেক দূরে, স্থানটা অনেক দূরে আমাদের। আমরা তো এখনো কর্মের মধ্যেই সকাম কর্ম নিয়েছি, নিষ্কাম কর্মের মধ্যে আমরা এখনো প্রবেশ করতে পারিনি। তাই যারা সব কিছু ত্যাগ করে দিয়েছেন, অকামনা প্রেমভক্তি মুক্তিবাঞ্ছা তুচ্ছতা মাধুর্য প্রেম শিরোমণি শ্রী রাধা প্রেমে রাধা, কি বলছে? অকামনা প্রেমভক্তি, যাহারা সব কিছু ত্যাগ করে দিয়ে
সকল সম্পদ, পিতৃদত্ত সম্পদ, অর্জিত সম্পদ সব কিছু ত্যাগ করে দিয়ে, নিজের দেহের সুখ বর্জন করে দিয়ে তারা কোথায় পড়ে গেছে? শ্রীমতী রাধারানীর শ্রীচরণ। বলছে জগতে আমি আর কিছুই চাই না, শুধুমাত্র রাধারানীর চরণটা চাই। কেন? ওই রাধারানীর যদি চরণটা পাই তাহলে অনাদিরাদি গোবিন্দের সেবা করতে পারি। আর গোবিন্দের সেবা করলে গোবিন্দ আনন্দ পাবেন। উদ্দেশ্যই তাই গোবিন্দকে আনন্দ প্রদান করা, নিজের জন্য নয়। তাই বলছেন অকামনা প্রেম ভক্তি। প্রেম ভক্তিটা কেমন? অকামনা, যার মধ্যে কোনো কামনা নেই। মুক্তি বাঞ্ছা তুচ্ছ, আমরা গতকাল আলোচনা করেছিলাম না? মুক্তিটা হচ্ছে কি? তুচ্ছ বস্তু, ঘৃণ্য বস্তু। মুক্তি বাঞ্ছা তুচ্ছদার মাধুর্য প্রেম শিরোমণি। মাধুর্য প্রেম শিরোমণি, মাধুর্যের প্রেমের শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই শ্রী রাধা প্রেমের আধার। সে রাধার কৃপা হয় যার প্রতি, তার হয় গো প্রেম ভক্তি। যে প্রেম চাহে পশুপতি, ব্রহ্মা আদি দেবগণ। যে প্রেম ব্রহ্মা আদি পশুপতি দেবতা, তো শিব থেকে আরম্ভ করে সবাই সে প্রেম চায়, কিন্তু সে প্রেম সবাই লাভ করতে পারে না। বলে কেন পারে না? ভাগবতে খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। রাধারানীর প্রেমভক্তি সবাই লাভ করতে পারে না। বলে কেন? বলে যাহার মধ্যে সত্যগুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে, এই তিনজনের কেউ রাধারানীর প্রেম লাভ করতে পারে না। কঠিন কথা কিন্তু আমরা জানি, সাত্বিক সাত্বিক সাত্বিক, সত্য না হলে হবে না। বলছে না, রাধা রানীর প্রেম এই ত্রিগুণের অতীত, এই তিন গুণের অতীত, সত্য রজতম। যেমন ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি ত্রিগুণাতীত হও, সত্য রজতম গুণের মধ্যে তুমি থেকো না। এই সত্য রজতম গুণ সে নরক থেকে একেবারে সত্যলোক পর্যন্ত, কিন্তু গোলক থেকে আরম্ভ করে যত লোক আছে সেখানে কোনো গুণের প্রয়োজন নেই, সেখানে কোনো গুণই নেই। তাই সত্য রজতম এই তিন গুণও জগতে বন্ধনের কারণ। তাই যারা এই তিন গুণের মধ্যে আছে তারা কখনো রাধারানীর কৃপা লাভ করতে পারবে না। যারা এই তিন গুণকে অতিক্রম করতে পেরেছেন তাহাদের ভজন দ্বারা তারাই একমাত্র রাধারানীর কৃপা পাবে। আর যে মাত্র কারো রাধারানীর কৃপা হয়ে গেছে, বাস তিনি চাটিপাই হয়ে গেলেন, তার আর কখনো ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই। যিনি রাধারানীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তিনি অনাদিরাদি গোবিন্দের একনিষ্ঠ কি হয়ে গেলেন? কোনো না কোনো তিনি হয়তো ভগবানের কি হন? পার্ষদ হয়ে যাবে, তিনি পার্ষদত্ব লাভ করবেন। ভগবানের পার্ষদত্ব লাভ করেন। ভগবানের পার্ষদ তিন প্রকার। একজন হচ্ছে নিত্য, একটা হচ্ছে বদন সিদ্ধা, একটা হচ্ছে কৃপা সিদ্ধা। তো কেউ যদি রাধারানীর কৃপা লাভ করেন তিনি ভগবানের পার্ষদ হতে পারেন। অতএব রাধারানীর কৃপা পাওয়াটা অনেক দুষ্কর। তো রাধারানীর কৃপা পেতে হলে কি করতে হবে? এটা অনেক বিস্তৃত একটা বিষয়, সেটা নিয়ে আগামীকাল আলোচনা করব। রাধারানীর কৃপা পাওয়ার জন্য আমাদেরকে কোন পথ ধরে, কোন ধাপের পর কোন ধাপে আমরা যেতে হবে, সেটা আগামীকাল আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কি? আজকের আলোচ্য বিষয় হলো যে আমরা যে কর্মনিষ্ঠ কর্ম করব, কোন কর্মটা আমাদের জন্য উত্তম? নিষ্কাম কর্মটা উত্তম। মায়েরা কি বুঝতে পেরেছেন? কর্ম কয় প্রকার? দুই প্রকার। কি কি কর্ম? সকাম কর্ম, নিষ্কাম কর্ম, তাই তো? এই দুটি কর্মের মধ্যে উত্তম কর্ম কোনটি? নিষ্কাম কর্ম। কেননা নিষ্কাম কর্ম করলে অনাদিরাদি গোবিন্দের কৃপা লাভ করা যাবে। আর কর্মের গতি হচ্ছে তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম, অকর্ম, বিকর্ম। কর্মটা কি? কর্মটা হচ্ছে দেবদেবীর উপাসনা, অর্থাৎ বেদে আমাদেরকে যে পুষ্পিত বাক্য বলা হচ্ছে, যে লোভনীয় অফারগুলো দেওয়া আছে, এ পূজা করলে এই পাবে, এ পূজা করলে এ পাবে, তুমি যদি এরকম কর্ম করে এ ফল প্রাপ্ত হবে, এটা হচ্ছে কর্ম। এটা হচ্ছে কি? কর্ম। আর অকর্ম হচ্ছে বেদে যাহা বলা হচ্ছে তাহা যদি না করা হয়, বেদের বিরোধী কর্ম করা হয়। যেমন মনে করুন বেদে বর্ণনা করা হচ্ছে তুমি এ কর্মটা করবে না। কি কর্মটা করবে না? তুমি কখনো আসব পান করবে না। আসব পানি মনে করুন এক প্রকার মদ, বেদে বলা হলো এই মদ পান করবে না, তাহলে মদ পান না করাটা হলো কর্ম।
কিন্তু কেউ যদি মদ পান করে তাহলে সে কী করছে? বেদের বিরোধী কর্ম করছে। এটা হলো কর্মের বিপরীত অকর্ম। কর্মের বিপরীত কি? অর্থাৎ বেদের বহির্ভূত কর্মটা হচ্ছে অকর্ম। আর বিকর্মটা হচ্ছে কি? বিকর্মটা হচ্ছে অনাদিরাদি গোবিন্দের সেবা। বিকর্মটা কি? নিষ্কাম সেবা। অনাদিরাদি গোবিন্দের সেবাটা হচ্ছে বিকর্ম। তাহলে কর্মের তিনটি গতি। এখন কেউ যদি সকাম কর্ম করে তার গতি হবে হয় কর্ম, না হয় অকর্ম। বুঝতে পেরেছেন? কর্ম তো দুই প্রকার। সকাম কর্ম করলে কোন গতি হবে? হয় কর্মে গতি হবে, না হয় অকর্মে গতি হবে। আর যদি কেউ নিষ্কাম কর্ম করে তাহলে তার গতিটা হবে বিকর্মের দিকে। বিকর্ম মানে বিশিষ্ট রূপে যে কর্ম। বি শব্দটা এখানে বিশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়েছে। যেমন বিজ্ঞান, বি শব্দ বিশিষ্ট অর্থে, বিশেষ রূপে পর্যবেক্ষণ পরিশীলন করে যে জ্ঞান অর্জন হয় তাকে বলা হয় বিজ্ঞান। এই বিকর্মটা হচ্ছে যে কর্মটা বিশেষ রূপে পর্যবেক্ষণ করা হয়েছে, অনুশীলন করা হয়েছে করে, এটা সার কথাটা এখানে সিদ্ধান্তটা দেওয়া আছে যে কর্ম করলেই তুমি একমাত্র অনাদিরাদি গোবিন্দের চরণ লাভ করতে পারবে। সে কর্মটা হচ্ছে বিকর্ম। অর্থাৎ এই কর্মটা পূর্ব থেকেই পর্যবেক্ষণ করা আছে, এটাকে অনুশীলন করা আছে এবং এটাকে গবেষণা করে এটাকে একদম কি এই কর্মটাকে একদম কার্যক্ষেত্রে প্রয়োগ করে এটার ফলাফল সহ একদম সম্পূর্ণ এখানে বর্ণনা করা আছে। এই কর্মে আর কোনো কিছু গবেষণা করে কোনো কিছু তৈরি করার প্রয়োজন নেই। এটা গবেষণাকৃত কর্ম। সেটা হলো কোন কর্ম? বিকর্ম। এই বিকর্মটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত। শ্রীমদ্ ভাগবতে সব কথা কার জন্য বলা হচ্ছে? অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণ পাওয়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ ভাগবতের যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সুখদেব গোস্বামী পাদ, সবগুলো কর্মই হচ্ছে বিকর্ম। ঠিক আছে? কিন্তু আমাদের পুরাণাদিতে আমাদের দেবদেবীর পূজার কথা বলা আছে, সেগুলো হচ্ছে সকাম কর্ম। কিন্তু একমাত্র নিষ্কাম অনাদিরাদি গোবিন্দের সেবা করাটা হচ্ছে বিকর্ম। ঠিক আছে? তো জয়নিতাই কথা প্রসঙ্গে কিছু কথা বলবো। এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে একটি অন্যতম কথা হচ্ছে ভাগবত হচ্ছে ভগবানের অভিন্ন বিগ্রহ। কি বললাম? ভাগবত হচ্ছে ভগবানের অভিন্ন বিগ্রহ। তো যেহেতু ভাগবত ভগবানের অভিন্ন বিগ্রহ, ভাগবত এবং ভগবানের কোনো পার্থক্য নেই। অতএব ভগবানের যেমন পূজা অর্চনা করা হয় ঠিক তেমনি ভাগবতেরও একইভাবে পূজা অর্চনা হয়। তো এখন আমি মনে করুন ফেনী জগন্নাথ মন্দির, সেখানে শ্রীপাঠে ছিলাম। সেখানে ভাগবতের পূজার সকল দ্রব্য দেওয়া হয়েছিল। যেখানে আমরা যাই, বিশেষ করে এটা একটা যজ্ঞ অনুষ্ঠান। দামোদর মাসব্যাপী যে ভাগবত পাঠ, এটা কিন্তু একটা যজ্ঞ অনুষ্ঠান। এখানে সাক্ষাৎ ভগবানের কথা দ্বারা ভগবানের সেবা করা হচ্ছে, ভগবানের নাম আস্বাদন করে ভগবানকে সেবা করা হচ্ছে। ঠিক তেমনি ভগবানের পূজা দ্বারাও ভগবানকে সেবা করা হয়। তো আমি বলেছিলাম যে অন্তত ভাগবতকে পূজা করার জন্য, ভাগবতকে পূজা করার জন্য এখানে দ্রব্যগুলো দেওয়ার জন্য আমার মনে হয় এরকম হতে পারে, এই ভাগবতকে পূজা করার জন্য একটু চন্দন লাগে, মাল্য চন্দন, মালা দেওয়া হয় কিন্তু কি প্রয়োজন? চন্দনের প্রয়োজন। কেন শাস্ত্র বলছে ভগবানকে চন্দন দিয়ে চর্চিত করতে হয়। চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনধারী। তাহলে মাল্য চন্দন দ্বারা ভগবানকে কী করতে হয়? চর্চিত করতে হয়। তো ঠিক তেমনি চন্দন দ্বারা ভগবানকে যেমন চর্চিত করা হয়, এই ভাগবতটাকেও চন্দন দ্বারা চর্চিত করতে হয়। আপনারা সবাই কপালে কি দিয়েছেন? তিলক দিয়েছেন না? কেন দিয়েছেন? না, ভক্ত ভগবানের মতো পূজিত, তাই ভক্তদেরকেও একটু চন্দন দিয়ে, তো চন্দন তো দেওয়া হয়নি, তিলক দেওয়া হয়েছে। আমরা আলোচনা করেছি বটে, শুনেছি বটে, খেয়েছি বটে, কিন্তু সেটা আমার কোনো কাজই নেই। বলেছিলাম তিলক কখনো ফোঁটা দেওয়া যাবে না, কিন্তু আমরা সেই তিলকটা আবার ফোঁটা ফোঁটা দিচ্ছি। তিলক সবাই বাড়ি থেকে করে আসবে, ঠিক আছে?
সবাই বাড়ি থেকে তিলক করে আসবেন, তিলক এভাবে ফোঁটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কোথা থেকে এলো আমরা কেউ জানি না। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে ভাগবত পাঠ শ্রবণ করিয়েছে। শাস্ত্রে কোথাও লেখা আছে? কোথাও কি লেখা আছে যে সকলের কপালে কপালে তিলক দেওয়ার কথা এভাবে ফোঁটা ফোঁটা করে? আরে মনি ঋষিরা তো সেখানে কে তিলক দিয়েছেন কে দেন সেটা দেখারও বিষয় না। আরে সবাই তো নাই, তাড়াতাড়ি এমন কথা বলুন যাহা শুনলে আমরা ভগবানকে লাভ করতে পারি। এখানে একটা কথা আছে, আমরা ছোটবেলা শুনছি সূর্যদের জন্য ফোঁটা তিলক, সূর্যদের ফোঁটা তিলক আর ব্রাহ্মণদের উজ্জ্বল তিলক। এখন তো গ্রন্থ এগুলো নেই। আছে না না, দাদু সুন্দর কথা বলেছে। আচ্ছা, ফোঁটা তিলকও আছে, আছে সেটা আছে, আমি বলছি। খুব সুন্দর কথা। ফোঁটা তিলক কার জন্য? শূদ্রদের জন্য, যথার্থ হরিভক্তি বিলাসে আছে। হরিভক্তি বিলাস মানে আমাদের পুরাণে আছে। কিন্তু যাহারা ভগবানের ভক্ত, যারা কথা আছে শূদ্ররা ফোঁটা তিলক করবে, আছে স্পষ্ট সেখানে লেখা। কিন্তু আবার এটাও বর্ণনা করা আছে যাহারা ভগবানের ভক্ত তারা কিন্তু কখনো ফোঁটা তিলক করিবে না। আপনি এক লাইন পড়লে হবে না, পরের লাইনটাও পড়তে হবে, পরের লাইনটাও পড়তে হবে। এখন বলুন, এখানে যারা ভগবানের কথা শুনতে এসেছে অথবা যারা আসে নাই, আপনি কি দেখে তাকে বলতে পারবেন সে ভগবানের ভক্ত নয়? কার ভিতরে ভগবানের প্রতি ভক্তি নাই আপনি কি সেটা বলতে পারবেন? কেননা বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শব্দ, দেবতারাও চিনে না বৈষ্ণবকে। আপনি আর আমি কিভাবে চিনিব কে বৈষ্ণব কে কার ভিতরে কতটুকু? কেউ দেখবেন হয়তো একেবারেই তিলকও করে না, একটা মালাও দেয় না, কিন্তু তার ভগবানের স্মরণে যে অগাধ ভক্তি থাকতে পারে সেটা আপনি কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পারেন। স্বাভাবিক অর্থাৎ বাহ্য দৃষ্টিতে কখনো কাউকে বিচার বিবেচনা করতে নেই, বাহ্য দৃষ্টিতে কখনো কাউকে বিচার করতে নেই। তাহলে বিচার করতে গেলে কি হয়ে যাবে? যে কোনোভাবে একটা অপরাধ হয়ে যেতে পারে। তো অতএব বাহ্য দৃষ্টিতে বিচার করতে নেই। এখানে যাহারা আমরা এসেছি ভগবানের ভক্ত না হলে এখানে কেউ আসত না। আর যাহারা কৃষ্ণ মন্ত্র নিয়েছেন, যাহারা কৃষ্ণ মন্ত্র নিয়েছেন, শাস্ত্রে বলা হচ্ছে যাহারা বৈষ্ণব থেকে অর্থাৎ সদ্গুরুর কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নিয়েছেন তাহারা কখনো ফোঁটা তিলক করিবেন না, তাহারা সকলে ঊর্ধ্বপুণ্ড তিলক করিবেন। যদি আপনাদের প্রয়োজন শাস্ত্রীয় রেফারেন্স আমি দেখিয়ে দিতে পারি। হরিভক্তি বিলাস আছে, হরিভক্তি বিলাস দাদার কাছেও আছে, আপনারা ওনার কাছে গেলে উনি আপনাদেরকে খুলে তিলক মাহাত্ম্য একটি অধ্যায় আছে। হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাস আছে, বিলাস আছে, বিলাস হরিভক্তি বিলাসে অধ্যায়গুলো মানে ইউনিটগুলোর নাম হচ্ছে বিলাস। তো বিলাসের মধ্যে তিলক প্রসঙ্গে সেখানে বর্ণনা করা আছে। যাহারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তাহারা কেউ ফোঁটা তিলক করিবেন না। তারা কোন তিলক করবেন? ঊর্ধ্বপুণ্ড তিলক করবেন। আর যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয় তারা ফোঁটা তিলক করুক অথবা গোপুরাকৃতি তিলক করুক, অশ্বক্ষুরাকৃতি তিলক করুক, পুরো মাথার মধ্যে তিলক করুক, তাতে নিয়ে শাস্ত্রের কোনো মাথা ব্যথা নাই। যেমন খুশি তেমন, তাতে নিয়ে কিছু যায় আসে। যদি শূদ্র হয় তাহলে সে ফোঁটা তিলক করবে, যদি কেউ শিবের অনুসারী হয় তাহলে সে ত্রিপুণ্ড তিলক করবে। ত্রিপুণ্ড তিলকেরও বিধান আছে, আছে যারা শিবের উপাসনা করে তারা ত্রিপুণ্ড দেয়, ত্রিপুণ্ডের বিধান আছে। তো তাহলে ব্যক্তি বিশেষে তিলকেরও ভিন্নতা আছে। কিন্তু এখানে যেহেতু আমরা ভগবানের ভক্ত, যাহারা আমরা কৃষ্ণ অর্থাৎ সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, অবশ্যই তাহারা ঊর্ধ্বপুণ্ড তিলক করিবেন, কখনো ফোঁটা তিলক করিবেন না। আর যদি এত তিলক সকল ভক্তকে দেওয়া সম্ভব না হয় তাহলে চন্দন যতটুকু আছে চন্দনটা দিবেন। যদি না থাকে এমন কোনো বাধ্যতা করা হয়নি যে আপনার কপালে ফোঁটা দিতেই হবে, কিন্তু আপনি এই ধর্ম করতে গিয়ে অধর্মের কাজ কেন করবেন? প্রশ্ন হলো আমার সেটা। শাস্ত্র বলছে যে দিলে চন্দন দিতে হবে, তিলক ফোঁটা হবে না। তো আপনি একেবারে বলছেন না একেবারে দিতেই হবে, ভাগবত পাঠে আসলে একেবারে ফোঁটা একটা দিতেই হবে, এমন সিদ্ধান্ত যদি কেউ দেখাতে পারেন কালকে থেকে আমি পাঠ করব না। ভাগবত পাঠে আসলে কপালে তিলকের ফোঁটা একটা দিতে হবে, কোথায় কোন শাস্ত্রে লেখা আছে? যদি কেউ দেখাতে পারেন কালকে থেকে মন্দিরে আমি আর কখনো পাঠ করব না, যদি এই সিদ্ধান্ত দেখাতে পারেন। আর যদি না পারেন তাহলে শাস্ত্রের সিদ্ধান্তটাকে মেনে নিন, বরং এটা আরও ভালো। এই পাঠের মধ্যে বসে এই তিলক দিতে গেলে পাঠে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা আরও, কারণ
জেনে শুনে ধর্ম করলে ধর্ম সুন্দর হয়, না জেনে ধর্ম করলে বিশৃঙ্খলা। অতএব আমরা যতটুকু ধর্ম করি তার চেয়ে বেশি আমরা অধর্মটা বেশি করি, কারণ আমরা মাত্রাতিরিক্ত বেশি করি, মানে অতি আবেগী হয়ে যাই। অতি আবেগ দিয়ে আমরা ধর্মটা করি, আমরা বিবেক দিয়ে ধর্মটাকে করি। আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমাদের মধ্যে এত বিশৃঙ্খলা কেন? আমাদের মূলে কৃষ্ণ এক, বদন আমরা এক একভাবে করি, কিন্তু কৃষ্ণবদনই তো সবে করছি, কিন্তু আমাদের মধ্যে বিশৃঙ্খলা কেন? ওই অতি আবেগ। বিবেকের সাথে আবেগটাকে আমরা বেশি প্রাধান্য দিই। এই জন্য আজকে দেখবেন একজন একজনের সাথে সারাক্ষণ একটা দ্বন্দ্ব আছে, কেউ কারোর সাথে মিল নাই, কারোর সাথে কোনো মিল নাই। কেন মিল নাই? আহারে মূল যদি এক ভগবান আমাদের সকল উপাস্য হন, তাহলে যে দেবতার পূজা করছে, দেবতার পূজা করলেও সে কিন্তু অনাদিরাদি গোবিন্দকে বাদ দিয়ে কিন্তু পূজাটা করবে না। করবে কি? যদি সে পঞ্চদেবতার পূজা করে, কিন্তু পরক্ষণে সে কিন্তু বিষ্ণু পূজা তাকে করতে হবে, যদিও সেটা অবিধিপূর্বক, সে কিন্তু বিষ্ণুকে পূজা করছে। শাস্ত্র বলছে যদি কেউ দেবদেবীর পূজা করে তাহলে সে অবিধিপূর্বক পূজা করছে, তাহলে সেটা বিধিপূর্বক নয়। দেবদেবীর পূজা করতে হলে তাহলে বিধিপূর্বক করতে হবে। বিধিপূর্বক মানে কি? অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের পূজা করে তারপর দেবদেবীর পূজা করতে হবে। কিন্তু কেউ যদি দেবদেবীর পূজা করে, অনাদিরাদি গোবিন্দের পূজা করে, তাহলে সেটা কি হবে? অবিধিপূর্বক পূজা হবে। শাস্ত্রে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, গীতাতে সহজ কথায় ভগবান দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কি করছি? বুঝেও বুঝি না। ওই যে বলা হচ্ছে উল্লুকে না দেখে কবু সূর্যেরও কিলো। আমি দেখলাম না, তাতে শাস্ত্রের কি এসে? আমি যদি দেখো না দেখি শাস্ত্রের কি এসে? তো অতএব আপনারা সবাই ঊর্ধ্বপুণ্ড তিলক করে আসবেন, যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, আর যাহারা দীক্ষা পান নাই তারা সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন। বুঝতে পেরেছেন? কোন গুরুদেব থেকে নেবেন? সৎ গুরুদেব থেকে। সৎ গুরুদেব কাকে বলে সেটা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তিনি সৎ গুরুদেব। কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন উনি সৎ গুরুদেব, আর যাহার মধ্যে এই লক্ষণগুলো থাকবে না তিনি কখনো সদ্গুরু নন। ঠিক আছে, আমরা সেটা গুরুদেব নিয়ে আলোচনা কালে আমরা বলবো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কি? কর্ম। আমরা কর্মের উপর ব্যাপক এবং বিস্তৃত আলোচনা করেছি সংক্ষেপে। অন্তত 2-2.5 ঘন্টা না হলে এই আলোচনাটা সম্পন্ন হয় না, কিন্তু সময় ছিল মাত্র 1 ঘন্টা, যতটুকু সম্ভব ততটুকু করেছি। ঠিক আছে, তো সবার মনে থাকবে আজকের আলোচনাটা। আচ্ছা, তো মায়েরা আগামীকাল আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে, দেখি কতজন মায়েরা উত্তর দিতে পারেন। আর একদম ফাইনাল দিন সকলের জন্য পরিষ্কার থাকবে। তো এই কামনা রেখে আজকের শ্রীপাঠ আমরা এখানে বিশ্রাম রাখছি। বলো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।